الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في شان حبيبه وعامرا ومخبرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور. اللهم صل على كل ما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. যাদের দিলের মধ্যে রাসূলের মহব্বত আছে সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. محمد أزتوفي خواهم خدارا خدايا يزتوفيك مصطفارا بلغ العلا. সবাই জোরে সোরে বলি بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. साहिल से लगा दे मेरे इश्क का सफीना साहिल से लगा दे मेरे इश्क का सफीना आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই একটু জোরে সোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সৈয়দপুর পূর্বপাড়া সমস্ত মৃত মানুষের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রধান বক্তা মাওলানা মুফতি আরিফ মাহমুদ হাবিবি, আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি আশরাফ আলী যুক্তি শাহী এবং আমার বন্ধুবর এই মসজিদের ইমাম মাওলানা জহিরুল হক জাহিরি। আল্লাহ
পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই প্রচন্ড শীতের রজনীতে আমাদেরকে কোরআনের বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের জবান ব্যবহার করে সকলের সমস্বরে পড়ছে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, যে নবীর মাধ্যমে আমাদের রবের পরিচয় পেয়েছি, যে নবীর আগমনে পৃথিবী ধন্য, এ ধরা পরিপূর্ণ। পথহারা মানুষগুলা সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলা জান্নাতি হলো। সে নবীর প্রতি নিয়মতান্ত্রিক কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার 10টা সগীরা গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ, 10টা ইজ্জত বাড়ায় দেন, 10টা রহমত বর্ষণ করেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় অল্প, তারপরে মজমা একেবারে ছোট, ইচ্ছা করলে হয়তো আর একটু সুন্দর করা যেত, যদি সবাই সহযোগিতা হতো, সবাই যদি একসাথে করে মিলমিশ করে যে অনুষ্ঠানটা করা যেত, তাহলে আরো সুন্দর হতো, আরো বড় হতো, ঠিক কিনা? প্রত্যেকটা অনুষ্ঠানের একটা সৌন্দর্য আছে। আলহামদুলিল্লাহ, যতটুকু চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ, সামনে থেকে চেষ্টা করবো আরো সুন্দর করার জন্য, সকলে সহযোগিতা করব। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার নাম হলো সকলেই পরিচিত সূরা। সূরার নাম কি? সূরা কাউসার। সূরার নাম কি? এই সূরার মধ্যে আয়াত হলো 3টা। কয়টা আয়াত? একটু জবাব দেওয়া লাগবে। জবাব দিতে পারবেন না? কষ্ট হবে। অনেকে বলে শোনার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম, বলে কি না? অথচ আল্লাহ পাক বলতেছেন সামিআনা ওয়া আতা'না, আগে শোনো তারপরে মানো। আগে শুনতে হবে, কথা ঠিক কি না? আপনি না শুনলে মানবেন কি করে? আগে শোনা লাগবে, তারপরে কি করা লাগবে? মানা লাগবে। অনেকে শুনতেছে, শোনে না, কিন্তু শুধু মানতেছে। সে কাজটা কি সহি করতেছে নাকি গলত করতেছে সেটা জানে না। যে কাজ করতেছে সেটা কি বেদাত না সুন্নত না জেনে আমল করতেছে, কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিল হলো ইসরায়েলের সব মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা, ঠিক না? আচ্ছা, ইসরায়েলের সব মানে কি? সব পৌঁছানো, ঠিক কিনা বলেন? কাদের কাছে পৌঁছানো? মৃত ব্যক্তিদের কাছে, ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, যে মানুষটা ইচ্ছা করে বেনামাজি হয়ে মারা গেল, সে ব্যক্তিরা তো বেঈমান হয়ে মারা গেল, তার কবরে কি সওয়াব যাবে? কথা বলেন, সওয়াব যাবে? যে ব্যক্তি ইচ্ছা করে বেনামাজি হয়েছে, বেনামাজি হয়ে মারা গেছে, তার কবরে সওয়াব যাবে না, কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা সর্বক্ষণ করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, মুসলমান না হইয়া কেউ মরিও না। কার কথা? কিন্তু যে ব্যক্তিটা বেঈমান হয়ে মারা গেছে, তার কবরে কি সওয়াব যাবে নাকি? কথা বলেন। মুসলমান হয়ে যদি কেউ মারা যায়, তার কবরে সওয়াব যাবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু বেঈমান হয়ে মারা গেলে তার কবরে সওয়াব যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর রাসূলের আপন চাচা আবু তালেবের কবরে গেলেন। কবরের পাশে গিয়ে দু চোখের পানি ছেড়ে দিলেন, ওর জোর জোরে কাঁদলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু একটা বলেন, কোনো একটা কিছু বলেন। রাসূল এবার জবাব দেন, ও আমার সাহাবীরা, বলে কোনো লাভ হবে না,
বেঈমান হয়ে মারা গেছে, যত বলবো কোনো ফায়দা হবে না, কারণ তার ঈমান নাই, ঈমান হারা হয়ে কবরে গেছে। আবার এই রাসূল যখন মা খাদিজাতুল কুবরার কবরে গেলেন, গিয়ে দাঁড়ায় থাকলেন, সাহাবায়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ কিছু একটা বলেন। রাসূল বললেন, কিছুই বলা রাখবে না, আমার বিবি খাদিজাতুল কুবরা এমনি জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? এজন্য এই কোরআনের শানে যে সূরা তেলাওয়াত করেছি এর শানে নজুল জানা দরকার। কিসের কারণে এই সূরা নাযিল করা হলো, এই সূরার ব্যাকগ্রাউন্ড কি, কিসের প্রেক্ষিতে এই সূরা নাযিল করা হলো জানা দরকার আছে না নাই? এই কোরআন সম্পর্কে একটু জ্ঞান থাকা দরকার আমাদের। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে, সারা বছর চলে যায়, এরকম অনেক মানুষ আছে কোরআন স্পর্শ করার সময়টা তার হয় না, আছে না নাই? অন্য এলাকায় থাকতে পারে, আপনাদের এলাকায় বুঝি নাই, আছে? আছে নাকি বলেন? আমাদের দেশে যখন রমজান মাস আসে, কিছু মুসলমান মসজিদের মুসল্লি হয়ে যায়, মাথার মধ্যে টুপি পরে, গায়ের মধ্যে কাপড় দেয়, পাঞ্জাবি পরে, তসবিহ লয়, মেসওয়াক ব্যবহার করে, আতরগুলো মেখে সামনের কাতারে গিয়ে বসে, আছে না নাই? যে রমজান শেষ হয়ে যায় বন্ধু, তখন তার মুসল্লিগিরও শেষ হয়ে যায়। 1971 সনে আমাদের দেশে অনেক হিন্দু কালিমা পড়েছিল। যে হিন্দু কালিমা পড়েছে, দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে তাদের মুসলমানগিরিও শেষ হয়ে গেছে, আছে না নাই? আমাদের সমাজে শুধু রমজান মাস আসলে কিছু নতুন মুসল্লি তৈরি হয়, হঠাৎ মুসল্লি যখন রমজান মাস চলে যায় তখন তার মুসল্লিগিরি শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের উপর নাজিল করেছে, আমাদেরকে কিতাব দিয়েছে, সেই কিতাবের নাম হলো আল কোরআন। সেই কোরআন স্পর্শ করা লাগবে, সেই কোরআন ধরা লাগবে, সেই কোরআন পড়া লাগবে। যে কোরআন পড়লে শুধু নেকি আর নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাত দ্বারা কোরআন শরীফ স্পর্শ করা লাগবে। কারা স্পর্শ করতে পারবে না? আল্লাহ পাক তাদের উদ্দেশ্য বলেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। স্পর্শ তারাই করতে পারবে না যারা পবিত্র হবে না। আর যতক্ষণ কোরআন ধরবে না, আমার আল্লাহ তাদেরকে পবিত্র করবে না। পবিত্র যদি হতে চাই, কোরআনের কাছে আসা লাগবে কিনা ধরে বলেন? এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে থেকে 108 নাম্বার সূরা হলো সূরা কাউসার। আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার শানে নজুল হলো, আল্লাহ তার হাবিবকে ছেলেও দিলেন, মেয়েও দিলেন। ছেলে এবং মেয়ে মোট হলো 8 জন। ছেলেদের মধ্যে হলো 4 জন। ছেলেদের নাম হলো তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। ছেলেও দিলেন, মেয়েও দিলেন, কিন্তু ছেলেগুলো বেশি দিন বাঁচলো না। মেয়েরা একটু হায়াত পাইছে, ছেলেরা বেশি দিন বাঁচলো না। জন্ম নিল কথা ঠিক, কিন্তু বেশি দিন হায়াত পায় নাই, কবরে চলে গেছে। মক্কার লোকেরা বলা বলি শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেদিন মরে যাবে তার সব কিছু শেষ হয়ে যাবে। বর্তমান জমানায় এই রোগটা আমাদের আছে। ওই মক্কার ওই লোকদের ওই সময় একটা খেয়াল ছিল, তাদের একটা ধারণা ছিল, ছেলেদের মাধ্যমে বংশ বিস্তার হয়, মেয়েদের মাধ্যমে বংশ বিস্তার হয় না। এই রোগটা আমাদের বর্তমান সমাজে আছে না নাই? কথা বলেন। ছেলে যখন নতুন বিবাহ করে, ছেলের ঘরে যখন প্রথম সন্তান, কন্যা সন্তান জন্ম নেয়, ওই পুত্রবধূ শাশুড়ির কাছে ভালো চোখে দেখে না, ভালো দাম পায় না। কিন্তু যদি ছেলের ঘরে প্রথম যদি ছেলে সন্তান জন্ম নেয়, ওই বউ শাশুড়ির কাছে দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো, ছেলে যখন জন্ম নেয়, আমাদের দেশে অধিকাংশ শাশুড়ি শ্বশুর মনে করে বংশের প্রদীপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, তামাম পৃথিবীতে রাসূলের এখনো বংশধর আছে না নাই? এটা কার থেকে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের মেয়ে মা ফাতেমার বংশধর এখনো পৃথিবীতে আছে। আর এই বংশধর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কাফেররা যেইভাবে কটূক্তি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাযিল করলেন। আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। এখন এই হাউজে কাউসারটা আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন। ইমাম গাজদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে, তাকে যদি জাহান্নামে দেওয়া হয়, ওই জাহান্নামটা তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য হলো, কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে, সে কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে বলি, প্রশ্ন করি, যদি কেন বলা হলো? এই যদিটা বলার কারণ হলো, আমাদের ভিতরে একটা ধারণা, যদি আমরা জান্নাত না পাই, ধারণা আছে না নাই? এটা কোনো অন্য কোনো বিধর্মীদের মধ্যেই ধারণা নাই। আপনি একটা হিন্দুকে যদি জিজ্ঞেস করেন, ও হিন্দু ভাই, মরার পরে কোথায় যাবা? ওই হিন্দু বলবে, মরার পরে আমি স্বর্গে যাইব, স্বর্গ মানে জান্নাতে। কিন্তু একটা মুসলমান ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ভাই মুসলমান মরার পরে কোথায় যাবা, তখন সে উত্তরে বলে, মরার পরে আমরা কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার মন বলে, যারা প্রকৃত মুসলমান, যারা আজান হওয়ার পরে মসজিদে যায়, আল্লাহ পাক তাদের কাউকে জাহান্নামে দিবেন না। যারা প্রকৃত মুসলমান, তাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীকে হাউজে কাউসার দান করা হলো। এই হাউজে কাউসার যারা পান করবে, তারা যদি জাহান্নামে যায়, ওই জাহান্নামটা জান্নাত হয়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো, যারা হাউজে কাউসার পানি পান করবে, তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। তারপর আমাদের ভিতর সন্দেহ আছে না নাই? হ্যাঁ আছে। তাহলে সন্দেহ দূর করতে হবে কিনা? কথা বলেন। সন্দেহ দূর করা লাগবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাউজে কাউসার দান করা হলো, আপনার তো অনেক দয়া। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনার এত দয়া, কোন কাফের যদি আপনার কাছে হাউজে কাউসারের পানি চায়, আপনি তো দিয়ে দিবেন, কারণ আপনি হলে সেই নবী, যেই নবী তায়েফের ময়দানে গেল। তায়েফের ময়দানে যাওয়ার পরে ওই দুষ্ট কাফেররা যখন পাথর মেরে রক্তাক্ত করলো, ওই রক্তাক্ত নবী দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, সঙ্গে ছিল যায়েদ। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহর হাবিব বলে, চোখের পানি তাদের বদদুয়ার জন্য নয়, আমার চোখের পানি হলো আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করতেছি। সুবহানাল্লাহ। নবীর দয়া বেশি না কম? এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক দয়া। কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসারের পানি নিয়ে করবেন, কোন বেদিন কাফের যখন আপনার সামনে আসবে, ওই হাউজে কাউসারের পানি তাদেরকে পান করায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যারা হাউজে কাউসারের পানি পান করবে, তাদের জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? সূরা কাউসারের দ্বিতীয় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো ফাসাল্লি, দুই নাম্বার ওয়ানহার। এক নাম্বার হলো রবের নামাজ, দুই নাম্বার হলো কুরবানি। শর্ত কয়টা? জোরে বলেন। এক নাম্বারের নাম কি? সবাই বলে না। এখানে অনেক মানুষ আছে আজকে মাগরিবের নামাজটাও পড়ি নাই। কথা বলেন ঠিক কি না? থাকতে পারে, সন্দেহ।
যেহেতু মসজিদের পাশেই মাহফিল, তাহলে মুসল্লি বাড়া দরকার আছে না নাই? এই জন্য নামাজ সম্পর্কে বলা উচিত। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা হুজুররা পড়ছি বেকায়দায়, যখন নামাজের আলোচনা করি বেনামাজিদের মন খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা সুদ খায়, সুদের বিরুদ্ধে সুদের ওয়াজ করলে তখন সুদখোরের মন খারাপ হয়ে যায়। আমরা হুজুররা পড়ছি বেকায়দায়। কথা বলেন, কিন্তু কথা বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে কোরআন এবং হাদিসে কোথাও এরকম কোন লেখা আছে যে নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে? এই যে কোন লেখা আছে? তাহলে নামাজে জান্নাতে যেতে হলে কি লাগবে? নামাজ লাগবে। কথা বলেন ঠিক কিনা? মনের করে তালা দিয়া চাবি দিয়া আছেন সেই, আমি অদম শব্দ কি তার হুকুম সারা বাইরে যাই, হুকুম সারা বাইরে যাই। সেদিন সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, সেদিন সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সেই টিকিট কাটায় আছে যার। এই টিকিট কাটাটা কি? পারাপারি থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া কি দেয়? নামাজ। ঠিক কিনা বলছেন? পারাপারি থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে দৌড়লে টিকেট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। আমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে সে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরদের মধ্যে পৃথক করার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে বান্দার, যে নামাজ পড়বে না সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দারই জান্নাতে যাবে। বান্দা হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাবে? কথা বলেন। অবশ্য ওয়াজ দিয়ে সমাজে নামাজ কায়েম হবে না। রাসূল মক্কায় 13 বছর ওয়াজ করেছেন। কত বছর? 13 বছর ওয়াজ করেছেন। মুসলমানদের সংখ্যা মাত্র 300 জন। কয়শো জন? কত বছর ওয়াজ করছেন? 13 বছর ওয়াজ করছেন, কিন্তু মুসলমানদের সংখ্যা কত? মাত্র 300 জন। কারণ হলো রাসূল মক্কায় থাকা অবস্থায় নামাজ পাইছেন, নামাজ কায়েম করতে পারে না। এর কারণ হলো মক্কায় নবী ইমাম ছিলেন। কি ছিলেন? কথা বলেন না। আর নেতা ছিল আবু জাহেল। নেতা কে ছিল? আবু জাহেল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে মাত্র 8 বছরে মুসলমানদের সংখ্যা হলো 10,000। সুবহানাল্লাহ। কয় বছরে? 10 বছর। 8 বছর। কয় বছর? মুসলমানদের সংখ্যা কত? 10,000। কারণ মক্কায় নবী ইমাম ছিলেন, নেতা ছিল কে? কথা বলেন। আবু জাহেল। আর মদিনায় যখন গেলেন রাসূলই ইমাম, রাসূলই নেতা। সুবহানাল্লাহ বলেন। নামাজ কায়েম হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? আজও আমাদের দেশে অসংখ্য মসজিদ আছে, মুসল্লি আছে, মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম হয় না। এর কারণ হলো আমরা হুজুররা শুধু ইমামতি করি, কিন্তু ক্ষমতা চালাই এটা রাখলাম, বাকি রাখলাম, কারণ সময় খুব খারাপ। এটা পূরণ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মুসলমানদের মধ্যে থেকে যখন কাউকে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতা দেওয়ার পর এক নাম্বার কাজ বাল্য বিবাহ বন্ধ করা, সমাজ থেকে মাদক মুক্ত করা। এটা এক নাম্বার কাজ নয়। এক নাম্বার কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। এটা হলো এক নাম্বার কাজ। কিন্তু আমাদের দেশের সরকার এখন এক নাম্বার কাজ হলো বাল্য বিবাহ বন্ধ করা। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কাজ হলো মাদক মুক্ত সমাজ গড়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। লা তাকরাবুস সালাতা, নামাজের কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায়। তার মানে বোঝা গেল যখন মাতাল থাকবো নামাজ থাকবে না, যখন নামাজ থাকবে তখন সমাজে মাতাল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে মাদক মুক্ত সমাজ কায়েম করতে গেলে এক নাম্বার কি কাজ লাগবে? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে সকল মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাতে। তাহলে যে নামাজের কথা বলা এখন বর্তমানে দরকার আছে না নাই? কথা বলেন। নামাজের কথা বলবো, তিতা হোক লাগবে। এখন আমাদের সমাজে মসজিদ বানায়, দিন দিন মসজিদ কি হয়? ডেভেলপ হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরও বলে যে মসজিদ 2 তলা কমপ্লিট হয়েছে, এখন 3 তলা কমপ্লিট করা দরকার, বারিন্দা একটু বড় করা দরকার। বলে কিনা? যদি জিজ্ঞাসা করা হয় মসজিদটা এত বড় করা দরকার কি, তখন ইমাম সাহেব বলবে, কমিটিরা বলবে, দেখেন মসজিদে মুসল্লি আটে না। যদি বলা হয় ফজরে কয় কাতার? মাত্র 5-7 জন। জোহরে 1 কাতার, আসরে 1-2 কাতার, মাগরিবে এই 3 কাতার, এশা এই 1-1.5 কাতার। ঠিক কিনা বলেন? তাহলে মসজিদটা একটু বড় করা লাগবে কেন? তখন জবাব দেয়, জুমার দিন মুসল্লি আটে না। মসজিদে জুমার দিন কি আটে না? মুসল্লি জায়গা হয় না। এখন যখন জিজ্ঞেস করা হয় যে কোন মুসল্লি বেশি হয়, তখন ইমাম সাহেব বলে, যে মুসল্লি শেষে আসে আগে যায়, শেষে আসে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? এরা কি নামাজি? কথা বলেন। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজি নয়, এরা সপ্তাহে একবার মসজিদে আসে আল্লাহর সাথে ঠাট্টা মশকরি করার জন্য। এই দুনিয়ার মধ্যে এই নামাজ, আল্লাহ পাকের যত বিধিবিধান আছে, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যত বিধিবিধান আছে সব হলো দুনিয়াতে দিয়েছেন। একমাত্র নামাজ আল্লাহ তার হাবিবকে আল্লাহ পাকের কাছে নিয়ে, যেখানে আল্লাহ, রসুল এবং আল্লাহ এক থাকে, আর কেউ নেই, সেখানে গিয়ে আল্লাহ পাক এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নামাজের দাম কম না বেশি? এই নামাজটা কিভাবে পেলো জানা দরকার আছে না? সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন গেলেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নাকি 50 ওয়াক্ত? 50 ওয়াক্তের কথা আছে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে যে আপনার উম্মত পারবে না। রাসূল 9 বার গিয়ে 45 ওয়াক্ত কমাইছে, বাকি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এই কথা বক্তা সাহেব ওয়াজ করে গেল। যখন শ্রোতারা যাবে তখন বলবে, যদি মুসার সাথে আমাদের নবীর দেখা না হইতো তাহলে কি যে উপায় হইতো। কথা বলেন ঠিক কিনা? এইটা কি, এই একটা কথা নিয়ে কিন্তু ইহুদিরা একটা কথা বলে যে আমাদের নবীর চাইতে মুসা নবীর দয়া বেশি। কি বেশি? দয়া বেশি। এই হাদিসটা দিয়ে তারা বোঝায় যে আমাদের নবীর দয়া কম। কথা বলেন ঠিক কিনা? আসলে দয়া বেশি কার? কথা বলেন, কথা বলেন না কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিব্রাইল আসলো আল্লাহ পাকের আরশে আজিমে নেওয়ার জন্য বোরাক নিয়ে আসলো, বোরাকের মধ্যে চড়ার জন্য জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ বোরাকের মধ্যে চড়েন। আল্লাহ রাসূল বললেন, আমি চড়বো না। জিব্রাইল বলেন, এই বোরাকের মধ্যে চড়েন, বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। রাসূল এবার জবাব দেয়, আমি ততক্ষণ পর্যন্ত এই বোরাকের মধ্যে চড়বো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য পুলসিরাত পার হওয়ার জন্য একটা করে বোরাকের ব্যবস্থা না হবে। সুবহানাল্লাহ। যে নবী আসমানে গেলেন না, জমিনে থাকা অবস্থায় উম্মতকে বললেন না, আর নামাজ পড়ার পর উম্মতকে বলে যাবে, এর চেয়ে বোকা ব্যক্তি আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর দয়া বেশি না মুসা নবীর দয়া বেশি? কথা বলেন। ইহুদিরা বলে আমাদের নবীর চাইতে তাদের নবী বুদ্ধি বেশি। তাহলে বাইতুল মুকাদ্দাসে যখন গেল, ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে ইমামতি করলো কে? কথা বলেন। আমাদের নবী তো ইমামতি করছে না মুসা নবী করছে? কথা বলেন। এই নামাজ নিয়ে যখন আল্লাহ রাসূল জমিনে চলে আসলেন, সকালবেলা বাইতুলের মধ্যে ফজর নামাজ পড়ে বাহির হলেন। বাহির হওয়ার পরে সর্বপ্রথম একটা ব্যক্তির সাথে দেখা হলো, নাম হলো আবু জাহেল। নাম কি? লোকটা ভালো না খারাপ? কথা বলেন। লোকটা ভালো? নবী নিয়ে আসলেন 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ। নামাজ পড়ে বাইর হওয়ার পর আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলতেছে, ও আমার ভাতিজা, গতকালকে রাত্রে তোমার চেহারাটা যত সুন্দর দেখলাম, আজকে সকালবেলা মনে হয় তুমি অতি শুভ সুন্দর হয়ে গেছ। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল নবীর তারিফ করতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও চাচাজান শোনেন, গতকালকে রাত্রে আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। জিব্রাইল এসে আমাকে সজাগ করলো, আমাকে জমজমের পানি দিয়ে আমি ওযু করলাম, বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে আসমানে মহল আরশে মহল্লায় গেলাম, আল্লাহর সাথে কথা বললাম। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এর মধ্যে আমি জান্নাত এবং জাহান্নাম দেখলাম। এরপরে সকালবেলা আপনার সাথে প্রথম আমার সাক্ষাৎ। আবু জাহেল এবার বলার পরে, এই কথা শোনার পর আবু জাহেল বলল, ও ভাতিজা, তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করছো কিনা আমি জানি না, কিন্তু বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি বলে এক রাত্রি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, তারপরে আর শাহজিমে গিয়েছো, ওইটার খবর জানি না। ওই বাইতুল মুকাদ্দাসে যেহেতু 30 দিন 7 দিন লাগে, আর এক রাত্রে তুমি যেহেতু গেছো, আমার মন বলে তুমি পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন। যে বাইতুল মুকাদ্দাসে গেলে কয়দিন লাগে? কথা বলেন। এই বলে আবু জাহেল একটা দৌড় মারলো। রাসূল পিছ দিয়ে ডাক দিয়ে আবু জাহেলকে বলতেছে, চাচাজান দৌড়ান কেন? আবু জাহেল বলল, বহুদিন হলো তোমার ঘরের সাথে আমার ঘর, লোকজন আসে আমার ঘরে থুতু মেরে তোমার ঘরে যায়, আমার কাছে খুবই কষ্ট লেগেছে, কিন্তু কোনো ইস্যু খুঁজে পাই নাই। বর্তমানে আলেমদের বিরুদ্ধে লাগার জন্য বিভিন্ন ইস্যু বাংলাদেশে হচ্ছে কিনা? কথা বলেন, জোরে বলেন। আবু জাহেল বলতেছে, এতদিন পর্যন্ত কোনো ইস্যু আমি খুঁজে পাই নাই, আজকে যেহেতু একটা ইস্যু খুঁজে পাইলাম, আমি মক্কার সবার কাছে বলবো, বলার দ্বারা তোমাকে আমি জনমের মতো পাগল বানিয়ে মক্কা ছাড়া করবো। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল একটা দৌড় মারল। সর্বপ্রথম আল্লাহর নবীর প্রথম ছাত্র নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়া বলে, আবু বকর বাড়িতে আছো নাকি? আবু বকর বলে, কি ব্যাপার, সকালবেলা এত বড় নেতা আমার ঘরে কি জন্য আসলো? আসলে বড় কোন নেতা সহজে সাধারণ মানুষের ঘরে যায় না, যখন বিপদে পড়ে তখন বড় নেতারা সাধারণ মানুষের কাছে যায়। কথা বলেন ঠিক কি না? আপনারা বলেন তো, বিপদ কখন আসে? কথা বলেন, বলতে পারেন না? যখন কি মারেন? কথা বলেন না কেন? সিল মারলে তখন আসে।
5 বছরে একবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আপনারা নেতা মানুষ, আসেন বসেন, নামাজের ওয়াজ করি, নামাজের আলোচনা শোনেন। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার কথা শোনার জন্য, তোমার ওয়াজ শোনার জন্য আমরা আসি নাই, বরং আমরা আসছি তোমার কাছে জবাব চাওয়ার জন্য। আমার নেতা আবু জাহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, আর তুমি বলছো তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো। যদি গিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? বেশ লাগছে কিনা? রসুল এবার 2 চোখের পানি ছেড়ে কান্দেন। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখ দিয়ে পানি জড়াইতেছেন কেন? রসুল এবার জবাব দেয়, আবু বকর রে, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, ইমামতি করেছি, কিন্তু দরজা জানালা তো আমি গদি নাই। আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় নামাজ পড়ছেন, আপনি বললেন যদি নামাজ পড়ছি কোথায়? এই বাজারের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েছি, সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ছি। যদি জিজ্ঞাসা করা হয় যদি আপনি নামাজ পড়ে থাকেন তাহলে বলেন তো কেন্দ্রীয় মসজিদের লাইট কয়টা, ফ্যান কয়টা? এখন আপনি বলবেন যে ব্যক্তি নামাজ পড়তে গেছে সে কি লাইট এবং ফ্যান গোনার জন্য গেছে না নামাজ পড়ার জন্য গেছে? কথা বলেন। আল্লাহ হাবিব বাইতুল মুকাদ্দাসে জানালা গুনে নাই, দরজা গুনে নাই। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আবু জাহেল আপনাকে পাগল বলে গেছে, এখন দলবল নিয়ে আসছে আপনাকে জনমের মতো পাগল বানায় ছাড়বে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বলতেছেন, আমার সাথে বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিককে, আবার ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিককে। একজন ব্যক্তি টাকা কামাই করে করে 5 তলা বিল্ডিং করেছে। 5 তলা বিল্ডিং করার পরে 5 তলায় থাকে। এখন রাত্রেবেলা সে বলতেছে যে 2 কোটি টাকা খরচ করে 5 তলা বিল্ডিং তৈরি করেছি। কয় কোটি? 2 লক্ষ টাকা দিয়ে একটা খাট তৈরি করছে। 20,000 টাকা দিয়ে একটা কম্বল ক্রয় করেছি। এখন এই 2 লক্ষ টাকার খাটের মধ্যে শুয়ে 20,000 টাকার কম্বল গায়ে দিয়ে সে এখন বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা পয়সা, আমারে নামাই কি? বাহাদুরি আছে না নাই? আল্লাহ পাক বলতেছে, এই ধন সম্পদের মালিক তো আমি, তোকে দান করলাম, আর তুই অহংকার দেখাইতেছিস। এই ইজ্জত তো আমি আল্লাহ তোকে দিয়েছি, জমিন থেকে তোকে 5 তলায় উঠিয়েছি। ইজ্জত দিয়েছে কে? আল্লাহ পাক বলতেছে, মাত্র 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিচ্ছে। কয় সেকেন্ডের? 40 সেকেন্ডের ভূমিকম্প দেওয়ার পরে লোকটা এত দ্রুত নামছে, নামার পরে পাশের এক লোক ছিল, ছেলে ছিল, সে বলতেছে, আঙ্কেল আপনি যে নিচে নামছেন কিন্তু আপনার লুঙ্গি কই? বলতেছে, আর কইস না, যে জাকা দিচ্ছে, জাকা দেওয়ার কারণে কম্বলের নিচে যে লুঙ্গি ছিল সেটার খোঁজই পাই না। আল্লাহ পাক বলেন, ওয়াতুইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দিয়ে তোমাকে 5 তলায় উঠাইলাম। ওয়াতুযিল্লু মান তাশা, ওই 5 তলা থেকে আবার ল্যাংটা করে নামানোর মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ সবার উপর আপনাকে সম্মান দিয়েছে, আপনাকে অপমান করার মতো তাম পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলে। নবী বলে, জিবরাইল তাহলে দরজা জানালা কিভাবে উত্তর দিব? এবার জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসটা আমার হাতের মধ্যে রাখবো, হাতের মধ্যে রেখে রেখে ঘুরাইতে থাকবো। আপনি দরজা জানালা গুনে গুনে তাদের প্রশ্নের জবাবগুলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার যখন জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা
রসুলের সামনে ঘুরাইতেছে। রসুল দরজা জানালা গুনে গুনে যখন তাদের প্রশ্নের জবাব দিয়ে দেয়, আবু জেহেল বলে চলো যাই। কি বলে? চলো যাই। আবু সুফিয়ান, সবাই বলতেছে চলো যাই বললে হবে না, আপনার কথা ছিল রসুলকে, আপনার কথা ছিল মুহাম্মদকে চরমভাবে অপমান করবেন। আবু জেহেল বলতেছে চলো যাই, সবাই চলে গেল। আবু সুফিয়ান বলতেছে আমার নেতা আবু জেহেল শুধু বললেন চলো যাই, এর মানে তো বুঝলাম না। আবু জেহেল বলতেছে এর মানে বুঝতে হলে চলো যাই, ঘরের মধ্যে গিয়ে দরজা জানালা বন্ধ করে আর উত্তর দেওয়া হবে। আবু সুফিয়ান সঙ্গে নিয়ে ঘরের মধ্যে গেল, দরজা জানালা বন্ধ করা হলো। আবু জেহেল বলতেছে আমি ওই আল্লাহর শপথ করে বলতেছি মুহাম্মদ হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে আমার নেতা আবু জেহেল ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে এই ঘোষণা দিয়ে লাভ কি, চলেন বাহিরে গিয়ে আমরা চিল্লাচিল্লি করে মাইক লাগায় ঘোষণা করি। আবু জেহেল মুখের মধ্যে হাত দিয়ে বলতেছে আবু সুফিয়ান চুপ কর, আমি মুহাম্মদকে নবী হিসেবে জানি কিন্তু নবী মানি না। কেন মানি না? যদি মুহাম্মদকে নবী মানি তাহলে আমি আবু জেহেলের নেতাগিরি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার মুসলমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীগণের ওয়ারিস। সবাই জানি আলেমদেরকে ইমাম বানাই মসজিদের। কথা বলেন ঠিক কিনা? সমাজের নেতা বানাই না। এর কারণ হলো সমাজে ইমাম যদি নেতা হয় তাহলে তাদের নেতাগিরি থাকে। কথা বলেন না? আপনারা কোনোদিন শুনেছেন কোন এমপি কোন মন্ত্রী বলেছে যা ওসিয়ত করেছে আমার মরার পরে ইঞ্জিনিয়ার কি করবে? জানাজা পড়াবে। এরকম কোন ওসিয়ত শুনছেন? আমার মরার পরে কোন ডাক্তার কি করবে? জানাজা পড়াবে। এরকম কোন ঘোষণা শুনছেন? কথা বলেন। আমরা হুজুরে শুধু মরার পরে কাজে লাগে, কিন্তু মরার আগে কি লাগে না কাজে? মরার পরে হুজুরদের খুব দাম দেয়, কিন্তু মরার আগে হুজুরদের কোনো কি নাই, দাম নাই। যাই হোক, নামাজ নিয়ে কথা বলতেছিলাম। লা সালাতা লা ঈমানা, তার নামাজ নাই, তার কি নাই? ঈমান নাই। তাহলে নামাজ পড়া লাগবে। তাহলে এর বিস্তারিত আলোচনা করব না, তবে এতটুকু বলি, যেহেতু টাইম আমার পরে আরেকজন আছে। 5 ওয়াক্ত নামাজ কিভাবে হলো এটা জানার দরকার আছে না নাই? জানতে চান? শুনবেন আপনারা? বিরক্ত হচ্ছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই তাহলে 1 নাম্বার কি কাজ করা লাগবে? কথা বলেন। নামাজ।